হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। এইবার যারা এইচএসসি পরীক্ষার্থী ছিলেন, আপনারা জানেন যে আগামীকাল অর্থাৎ 13ই ফেব্রুয়ারি আপনাদের কাঙ্ক্ষিত এইচএসসি 2021 সালের যে ব্যাচ সেটির রেজাল্ট দিবে। আপনারা অলরেডি আমাদের থাম্বনেইল অথবা আমাদের টাইটেল দেখে বুঝে গিয়েছেন যে এইচএসসি 2021 পরীক্ষার রেজাল্ট যেভাবে প্রস্তুত করা হয়েছে সেই জিনিসটি আমি আপনাদেরকে দেখাবো। চলুন আর কথা না বাড়িয়ে মূল ভিডিও যাওয়া যাক। শুরুতেই আপনারা এখানে দেখতে পাচ্ছেন স্ক্রিনে এইচএসসি 2021 এর ফলাফল প্রস্তুত হবে যেভাবে বা হয়েছে যেভাবে অলরেডি তো হয়ে গিয়েছে। এক নম্বরে দেখেন বাংলা, ইংরেজি এবং আইসিটির ক্ষেত্রে এসএসসি মার্কের 75% এবং জেএসসি মার্কের 25% নেওয়া হবে। মনে করো তুমি এসএসসিতে বাংলায় পেয়েছো 85, এখন 85 এর 75% সমান 85 ইন্টু 75% ডিভাইডেড বাই 100। সুতরাং তোমার মার্ক কত আসছে? 63.75। দ্বিতীয়ত হচ্ছে এখানে, এখন মনে করো তুমি জেএসসি পরীক্ষায় বাংলায় পেয়েছো 75, তাহলে 75 এর 25% কাউন্ট করা হবে। সুতরাং এখানে দেখতেই পাচ্ছেন 75 ইন্টু 25% ডিভাইডেড বাই 100 সমান দেখতে পাচ্ছেন আপনার নাম্বার 18.75 হয়েছে। এখানে টোটালটা অ্যাড হবে আগের 63.75 এবং এখানে 18.75 সমান 82.5। অর্থাৎ এইচএসসিতে তোমার বাংলায় জিপি আসবে 5 পয়েন্ট, মানে A+ আসবে। এটাই ছিল যে বাংলা, ইংরেজি এবং আইসিটির ক্ষেত্রে যেভাবে আপনার মার্কসগুলো কাউন্ট করা হয়েছে বা হবে। এবার দ্বিতীয় পয়েন্টে চলে আসি, চতুর্থ বিষয়ের ক্ষেত্রে কিভাবে আপনার নাম্বার কাউন্ট করা হয়েছে সেই বিষয়ে। এখানে দেখতে পাচ্ছেন যে এসএসসি উচ্চতর গণিত বা জীববিজ্ঞান যার যেটা ছিল, মানে এই দুটো তো অবশ্যই অপশনাল থাকে, যার যেটা ছিল সেটার 75% প্লাস জেএসসি সাধারণ গণিত প্লাস সাধারণ বিজ্ঞান। এটা একটু খেয়াল করবেন, জেএসসির সাধারণ গণিত প্লাস জেএসসির সাধারণ বিজ্ঞান ডিভাইডেড বাই 2। এটার যে 25% হবে সেটা নিয়েই হবে আপনার রেজাল্ট। কৃষি ও অন্যান্য বিষয়ের ক্ষেত্রে এসএসসি অপশনাল জিপিএ সমান এইচএসসি অপশনাল জিপিএ। কৃষি ও অন্যান্য বিষয়ের ক্ষেত্রে এসএসসি অপশনাল জিপিএ সমান হচ্ছে এইচএসসি অপশনাল জিপিএ। এখন এখানে দেখেন, মনে করো তোমার এইচএসসিতে চতুর্থ বিষয় উচ্চতর গণিত এবং এসএসসিতেও উচ্চতর গণিত ছিল এবং এসএসসি উচ্চতর গণিতে তোমার মার্ক ছিল 74। এখন 74 এর 75% এখানে কাউন্ট করা হবে। 74 এর 75% যদি কাউন্ট করি, 74 ইন্টু 75% ভাগ বা ডিভাইডেড 100। সুতরাং আপনার নাম্বার হচ্ছে 55.5 বা 55.5। এখন মনে করো যে জেএসসিতে বিজ্ঞানে তোমার মার্ক ছিল 65 বা 65 এবং গণিতে মার্ক ছিল 57 বা 57। দুই বিষয়ের মার্ক যদি যোগ করি তাহলে কত হবে? 65 যোগ 57 সমান 122। একে 2 দিয়ে ভাগ করলে পাই 61 মার্ক। এখন 61 এর 25% আপনাকে কাউন্ট করতে হবে। 61 এর 25% কাউন্ট করার ক্ষেত্রে আপনাকে 61 ইন্টু 25% ডিভাইডেড বাই 100 বা 100 ইকুয়ালস টু 15.25। সুতরাং আপনার মার্ক আসছে 15.25। টোটাল মার্ক যখন কাউন্ট হবে তখন আপনি আগে যে পেয়েছিলেন 55.5 এবং পরে পেয়েছেন 15.25, 55.5 যোগ 15.25 সমান 70.75। অর্থাৎ উচ্চতর গণিতে তোমার জিপিএ আসবে 4। এভাবেই আসলে তোমার বা আপনাদের নাম্বারগুলো কাউন্ট করা হয়েছে এবং আপনাদের জিপিএ রেডি করা হয়েছে। আপনারা আগামীকাল তো আপনাদের রেজাল্ট দেখতেই পারবেন, কিন্তু তার আগে আমার মনে হলো যে আপনাদের সাথে যদি আমি এই জিনিসটি শেয়ার করি যে আপনাদের রেজাল্ট কীভাবে তৈরি করা হয়েছে, সেটা আপনাদের অবশ্যই উপকারে আসবে এবং আপনারা একটা আনুমানিকভাবে আপনাদের নাম্বারগুলো আপনাদের রেজাল্ট দেওয়ার আগে হিসাব করে ফেলতে পারবেন। এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন এবং আমাদেরকে কমেন্ট করে জানাবেন আপনার মতামত এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।